কঠিন সময়ে পথ দেখাবে লোকনাথ বাবার এই বাণী, জীবনে আনবে নতুন দিশা। 1730 সালের 31শে আগস্ট এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। কৃষ্ণ জন্মাষ্টমীর পূর্ণদিনে তার জন্ম হয়। বাল্য বয়সেই ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন তিনি। তার গুরু ছিলেন ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে নিজের গুরুর হাত ধরে ব্রহ্মচর্য পালনের জন্য বনে গমন করেছিলেন লোকনাথ। তার ভক্তদের বিশ্বাস যে গুরুর আশীর্বাদে হিমালয়ের পর্বতের গুহায় 100 বছর তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করেন এবং ঈশ্বরের দর্শন লাভ করেন। দেবদর্শনের পর মানব কল্যাণ ও উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে আসেন লোকনাথ ব্রহ্মচারী। লোকালয়ে ফিরে এসে নানা উপদেশ দিয়ে তিনি মানুষকে সঠিক পথ প্রদর্শন করেন। তার কয়েকটি অমর বাণী এখানে তুলে ধরা হলো। লোকনাথ বাবার বাণী: যারা আমার কাছে এসে আমার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতায় আমার দয়া, এই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। যে ব্যক্তি সকলে সুহৃদয় এবং যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। তার মতে পবিত্র আর কিছুই নেই। সত্যই যে স্বর্গে আরোহণে একমাত্র পথ, তাতে কোনো সন্দেহ নেই। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমিও বলি আমি। নামে নামে যদি এত মিত্রতা হয় তাহলে আমিতে কেন মিত্রতা হতে পারে না? অর্থ উপার্জন করা, তা রক্ষা করা এবং তা খরচ করার সময় বিশ্বের দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অব্যর্থই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। গর্ব করো কিন্তু আহাস্যক হও না। ক্রোধ করো কিন্তু ক্রোধান্য হইও না। মন যা বলে শোনো, কিন্তু আত্মবিচার ছেড়ে না, কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য ও শাস্ত্র বাক্যের প্রতি মনে শ্রদ্ধা না থাকলে প্রকৃত আত্মবিচার করা সম্ভব নয়।